ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব মুরগির মাংস কাঁচা লঙ্কা দিয়ে। এখানে নিয়ে নিয়েছি পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাটাই পাকা, যে দেখুন এরকম পাকা সাইজ পাকা পাকা লঙ্কা, এই পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়েছি মাটির হাঁড়ি। তো এই পাকা লঙ্কা মুরগি বানাবো মাটির হাঁড়িতে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। প্রথমে কিন্তু এই পাকা লঙ্কা মুরগি করার জন্য আমি নিয়ে নেব মিক্সির জারে পাকা লঙ্কা। আমরা তো সবাই কাঁচা লঙ্কা মুরগি খেয়েছি, একবার এইভাবে পাকা লঙ্কা মুরগি বানিয়ে দেখুন, খুব সুন্দর টেস্ট হয়। এখানে আর এই পাকা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি কিন্তু এখানে আদা দেব না। এবার এই মশলাটাকে বেটে নিচ্ছি। দেখুন পাকা লঙ্কা আর পেঁয়াজ রসুন বেটে নেওয়া হয়ে গেছে। পাকা লঙ্কার কত সুন্দর কালার এসছে। এবার এই পাকা লঙ্কার মশলাটা আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। এখানে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। প্রথমেই দিয়ে দিলাম মশলার পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 8-10 কোয়া গোটা রসুন। আর দিয়ে দিচ্ছি 2টো কেটে নেওয়া টমেটো। এই লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আর কালার হওয়ার জন্য দিয়ে দেবো এখানে ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। এবার এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। এইভাবে মাংসটাকে মেখে 1 ঘন্টা মতো রেখে দেব। আপনারাও কিন্তু মাংসটাকে এইভাবে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবেন। এখানে কিন্তু আমার চিকেনের পরিমাণটা বেশি আছে, 1 কেজি 700 গ্রাম চিকেন আছে, তাই কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে বাটা পেঁয়াজ আবার কাটা কুচনো পেঁয়াজ, তো যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই পেঁয়াজের পরিমাণটাও এখানে বেশি দিতে হবে। সব দিয়ে কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। আপনাদের হাতে বেশি সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন, তো 1 ঘন্টা অবশ্যই রাখতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন মাংস খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো মাংসের সাথে মেখে নেব, দিয়ে এভাবে মেখেই একসাথে সব রেখে দেবো। আজকে আলু কিন্তু আমি ভাজছি না, এভাবেই কাঁচা আলু দিয়েই করব। 1 ঘন্টা পরে আমি মাটির হাঁড়িটা কিন্তু গ্যাসের ওপর বসিয়েছি, কিন্তু গ্যাস জ্বালাইনি। আগে গ্যাস জ্বালাবেন না, আগে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। হাঁড়িতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালাবো। আগে জ্বালালে কি হবে, মাটির হাঁড়ি তো ফেটে যাওয়ার ভয় থাকে। তেল বা ঘি বা বাটার যেটাই দেন না কেন আগে হাঁড়িতে দিয়ে তারপরে গ্যাসটা অন করবেন। এবার তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে। প্রথমেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। দিচ্ছি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। এই সময় কিন্তু গ্যাসের আগুনটা কম করে দেবেন।
মাটির হাঁড়িতে খুব বেশি হিটে করা যাবে না। যে পাত্রে চিকেনটা ছিল গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সব দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। এরকম মাটির সরা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মুখটা কিন্তু আটা দিয়ে সিলও করে দিতে পারেন, আমি এভাবেই দিয়ে দিলাম। 6-7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখুন এটা কিন্তু চারপাশ থেকে ফুটতে শুরু করে দিয়েছে। এবার একবার ভালো করে এটাকে নেড়ে দেব। এইভাবে কিন্তু 2-1 বার, খুব বেশি নাড়ার দরকার নেই, মাঝে মধ্যে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দিলেই হয়ে যাবে। আর চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু চিকেন আলু সব সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচটা কম করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কম করে দিচ্ছি। আবারও গ্যাসের আঁচ কম করে ঢাকা দিয়ে রেখেছিলাম 8 থেকে 10 মিনিট। এবার খুলছি। ঠিক 10 মিনিট পরে দেখুন চিকেনের কালার, চিকেন কিন্তু হয়েও গেছে। দেখুন পাকা লঙ্কা দেওয়াতে কিন্তু একদম শুকনো লঙ্কার মতোই কালার এসছে। যেহেতু এটা পাকা লঙ্কা মুরগি, তাই ওপর থেকে দিয়ে দেবো আরো কয়েকটা চেরা পাকা লঙ্কা। আর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, যেটার মধ্যে দেওয়া আছে জায়ফল, জয়ত্রী, এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ। আপনারা যদি কেউ ভাজা মশলার রেসিপিটা দেখতে চান তো আমাকে কমেন্ট করবেন, বা আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেছে কিন্তু আমার পাকা লঙ্কা মুরগি। দেখুন একটা আলুকে দেখিয়ে দিচ্ছি, দেখুন গলে গেছে। এই দেখুন, এই দেখুন আলু কিন্তু গলে গেছে। তো মাংসটা হয়ে গেছে। এবার পরিবেশন সব ভালো করে মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরেই পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেছে আমার পাকা লঙ্কা মুরগি। এবার এটাকে আমি পরিবেশন করে নেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এবার ঢাকনাটা আমি খুলছি। জাস্ট কালারটা দেখুন একবার। যেহেতু পাকা লঙ্কা মুরগি, পাকা লঙ্কার মতোই কালার হয়েছে। দেখুন একদম সুন্দর কালার, ঝোলের কালারটা দেখুন কত সুন্দর আর কত পাতলা। আমি এখানে একটা বাটিতে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখুন দেখুন মাংস কিন্তু পুরো সুন্দর গলে গেছে। দেখুন এইভাবে পরিবেশন করুন পাকা লঙ্কা মুরগি। আর রেসিপিটি একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তো প্লিজ রেসিপিটি ট্রাই করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।